গতকাল লখনৌর দুর্দান্ত জয় নিজেদের মাটিতে, চেন্নাইকে তারা হারিয়ে দিয়েছে 8 উইকেটে। গতকালকের সেই দুর্দান্ত ম্যাচের পরে আজকে ব্যাটিংয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের। পয়েন্ট টেবিলে সানরাইজার্সের অবস্থান 4-এ, তারা 6 ম্যাচ খেলেছে, 4টা জয় পেয়েছে, 2টা পরাজয়। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের অবস্থান পয়েন্ট টেবিলে 6-এ, একটু ভালোর দিকে এসেছে, প্রথম দিকে খুবই খারাপ ছিল। তারা খেলেছে 7 ম্যাচ, 3টা জয় পেয়েছে, 7 ম্যাচে 4টা পরাজয়। পয়েন্ট টেবিলে 4 এবং 6-এর লড়াই আজকে। সানরাইজার্স হায়দ্রাবাদ যখন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামছে তখন প্রসঙ্গ একটাই আসবে, সেই প্রসঙ্গ হচ্ছে তারা আবারও ব্যাটিং যে বিস্ময় 2 ম্যাচে আমরা তাদের তৈরি করতে দেখেছি, সেই ব্যাটিং বিস্ময় আবারও দেখাতে পারে কিনা। যদি ব্যাটিং বিস্ময় দেখাতে পারে তাহলে আবার কোনো নতুন রেকর্ডের দিকে তারা যাবে কিনা সেটাই দেখার বিষয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা, দিল্লি তাদের ঘরের মাঠে খেলবে, সেই ক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদ কতটুকু কি করতে পারবে সেটা দেখার বিষয়। তবে সানরাইজার্স 277 এবং 287 রানের যে বিগ 2টা ইনিংস খেলেছে, একটা মুম্বাইয়ের বিরুদ্ধে, একটা আরসিবির বিরুদ্ধে, সেই ব্যাটিং ইনিংসের পরে এই দলকে নিয়ে যে কোনো কিছু করাই সম্ভব, এটা অন্তত সাধারণভাবে ভাবা যেতেই পারে। প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার অধিনায়ক, তিনি এই দলটার নেতৃত্ব দিচ্ছেন। এই দলটার নেতৃত্ব দেওয়ার ফলে এবারের সিজনে তাদের দলের চেহারা পাল্টে গেছে। গত ম্যাচে আমরা দেখেছি ট্রাভিস হেড এবং ক্লাসেনের ব্যাট থেকে অবিস্মরণীয় 2টো ইনিংস এসেছে। ট্রাভিস হেড অবিস্মরণীয় একটা সেঞ্চুরি করেছেন, 287 রানের নতুন রেকর্ড তারা গড়েছে, নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে কয়েক ম্যাচের ব্যবধানে। আজকে দিল্লিকে তারা কতটা কি করতে পারে সেটাই আমরা দেখব। দিল্লি 3টা জয় পেয়েছে, 4টা পরাজয়। অন্যদিকে 4টা জয় নিয়ে সানরাইজার্স কিন্তু সুবিধাজনক অবস্থানে রয়েছে, 4 নম্বরে পয়েন্ট টেবিলের, 8 পয়েন্ট নিয়ে। 8 পয়েন্ট চেন্নাইয়েরও রয়েছে। চেন্নাই 2টো ম্যাচ বেশি খেলেছে, সেই দিক থেকে সানরাইজার্সকে একটু এগিয়েই রাখা যেতে পারে। দেখা যাক আজকের ম্যাচ কেমন জমে ওঠে। ট্রাভিস হেড, ক্লাসেনরা যদি আবার জ্বলে ওঠেন, সাথে মার্করাম রয়েছেন, এই 3 বিদেশি রিক্রুট ব্যাটিংয়ে যে কোনো কিছু নিজেদের দিনে ঘটিয়ে দিতে পারে। সাথে স্বদেশি ইন্ডিয়ান অভিষেক শর্মা, তিনিও দারুণ ছন্দে রয়েছেন। ছন্দে থাকা তাদেরকে আমরা কেমনভাবে দেখি, গত ম্যাচে আব্দুল সামাদকে তুফান ইনিংস খেলতে দেখেছি। সব মিলিয়ে আজকের বাজিটা সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষেই যে কেউ ধরতে চাইবে সেটাই স্বাভাবিক, যদিও বাজি শব্দটা নেগেটিভ শব্দ, সেই শব্দগুলো ব্যবহার করা ক্রিকেটে খুব একটা শোভনীয় নয়। তারপরেও আপনার মতামত কোন দিকে, সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি দিল্লি ক্যাপিটালস, সেটি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমি অন্তত হায়দ্রাবাদকেই এগিয়ে রাখতে চাই, যদিও দিল্লি খেলবে তারা তাদের ঘরের মাঠে অরুণ জেটলি স্টেডিয়ামে, সেটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সেই দিক থেকে দিল্লি একটু এগিয়েই থাকবে, কিন্তু তারপরেও আমার মতামত সানরাইজার্সই এই ম্যাচে জয়লাভ করবে দিল্লিকে হারিয়ে।